হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আর দেখো, ফির চলে এসেছি নতুন রেসিপির সঙ্গে। আজকে রান্না করব ফলি মাছ, ঠিক আছে। তার জন্য মাছটাকে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মাছ দেখো, বেশি মাছ নেই, কিন্তু আমরা চারজন মানুষ 5 পিস মাছ আছে, ঠিক আছে। মানে মাথাটা দিয়ে 5 পিস হয়ে গেছে। আর দেখো, তারপরে কিন্তু কেটে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম আর শিলবাট্টাতে, ঠিক আছে। আর দেখো, মাছটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। আর এই মাছটা কাটতে কিন্তু আমার অনেকই টাইম লেগেছিলো, কেন এতে যে ওই যে ছোটো ছোটো কী হয় ছিলকা, ঠিক আছে, ছোটো ছোটো ছিলকা ছিল, এই ছিলকা হাঁটাতেই ব্যাস নাজেহাল হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এই মাছটা কিন্তু খেতে আমার ভালো লাগে না, কেন খেতে তো অতটা ভালো এই জন্যে লাগে না, ওর ভিতর থাকে মতলব মিহিন মিহিন কাটা থাকে, ঠিক আছে। কাটার জন্য তো আরও বাচ্চারাও খেতে চায় না, আর আমারও অত ভালো লাগে না, ভয় লাগে খেতে, ঠিক আছে। কাটা যদি গলায় ফেসে যায় ব্যাস হয়ে গেল মাছ খাওয়া, ঠিক আছে। সেই জন্য তো অনেকটাই ভয় করে। চলো, হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তাই কী করবো, ফেলে দেবো নাকি? না না, ফেলা তো যাবেই না। সেই জন্য কী করছি, ভালো করে অনেকটা টাইম নিয়ে ভাবলাম মাছটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি বেশ রান্নাঘরে রান্না করবো। আজ ভাবছি চলো মাছটা যখন রান্না করব আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে। আর দেখো, মাছ তো পাওয়া যায় না, আর এখন তো একটু জলের সময় না, একটু নদী নালা সব ভরে গিয়েছে, একটু মাছটা পাওয়া যাচ্ছে। আমাকে চলো এই সুযোগে মাছগুলো খেয়ে রাখি, ঠিক আছে। যখন তো নদী নালার জল শুকিয়ে যাবে তখন তো ব্যাস মাছের জন্য তড়পাতে হয় যে কোথায় একটু মাছ পাবো, ঠিক আছে। মাছের তো দেখাই দেয় না, সেই জন্য এখন একটু মাছটা বেশিই খাচ্ছি, ঠিক আছে। রোজ রোজ হাজব্যান্ড সকাল সকাল চলে যাচ্ছে নদীর কিনারে, যে মাছ নিয়ে এসে আজকেও একটা এই মাছটা কিন্তু এই জায়গার লোকে অত বেশি পছন্দ করে না, ঠিক আছে। সেই জন্য আর আমার হাজব্যান্ডের তো ভালো লাগে এই মাছটা খেতে, কেন ওনার বলে কাটাওয়ালা মাছ বেশি পছন্দ করে, সেই জন্য নিয়ে এসেছে। আর বাচ্চারা তো একদমই খেতে চায় না। যখন নিয়ে এসছে তখন কী করবো, চলো মাছটা কেটে ধুয়ে রান্না করতে চলে এসেছি। আর দেখো, মাছটা কিন্তু আলু দিয়েই রান্না করবো, আগেতেই দেখিয়ে দিয়েছিলাম। আর মাছটার গায়ে হলুদ লবণ লাগিয়ে তো নিতেই হবে, সেই জন্য হলুদ লবণ লাগিয়ে ব্যাস নিয়েছি, নিয়ে ব্যাস এখন ভাজতে লেগে দিয়েছি। দেখো ভাজতে, দেখো ভাজার জন্য তো একটু তেলটা আমি বেশি নিয়েছিলাম। আর মাছটা কিন্তু কড়া ভাজা দিতে হবে, যাতে কাটা পাতা না চলে, ঠিক আছে না। সেই জন্য কড়া ভাজা দিয়ে নিয়ে নেবো মাছটাকে। আর মাছটা জানি না কেন লেগে গিয়েছিলো, মাছটার দোষ নেই, দোষ হলো আমার এই কড়াইটা, ঠিক আছে। এই কড়াইটাতে যাতেই আমি ভাজতে যাই, মানে যে জিনিসই ভাজা করতে যাই সেই জিনিসটাই কিন্তু লেগে যায়, ঠিক না। কড়াইটা কিন্তু অনেকই খারাপ, ঠিক আছে না। যখন থেকে কড়াইটা আমার ঘরে এসেছে তখন থেকে কিছু ভাজতে গেলে গড়বড় হয়েই যায়, মতলব ওদের নকশা মতলব বদলে দেয় কড়াইতে। আর দেখো, মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছে। এখন কিন্তু নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন নামিয়ে নিয়ে কী করব, এই কড়াইয়ের ভিতর আবার সামান্য একটু তেল দেবো। দেখো, মাছটা আমি তুলতে পারছিলাম না, এত মতলব কড়াই ছাড়তেই যাচ্ছে না, বলছে যে আমার কাছে থেকে যা। আমি বলছি থেকে গেলে তো হবে না, তাহলে আমি আগে রেসিপি কী করে বাড়বে। ব্যাস জবরদস্তি তুলে নিলাম মাছটাকে। তারপরে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম একটু তেল, ঠিক আছে। তেল দিয়ে দিলাম, এই জন্য আমার আলুটাও ভাজতে হবে, তাই তেলটা কম মনে হচ্ছিলো, সেই জন্য দিয়ে দিলাম। চলো, তেলটা দেওয়ার পর তারপরে তো একটু লবণ তো ভাই দিতেই হবে, না কিন্তু আলু ছাড়ার পরে চিটাককে আমার গায়ে না আসে তেল, সেই জন্য লবণটাই দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ব্যাস লবণটা একটু মতলব হিলিয়ে ঢুলিয়ে তারপরে দিয়ে দিলাম আলুগুলো। আর আলু কিন্তু আমি বেশি পরিমাণে নিইনি, কিন্তু লাগছে অনেক টাইম, লেকিন অনেকটা আলু ছিল না, বা 4 জন লোক 2-3 পিস করে হয়েই যাবে। আর দেখো, সবজি দিয়ে আমরা মাছটা বেশি খাই, লেকিন আজকে একটু মতলব বিনা সবজি মতলব খেতে ইচ্ছা করছিল, তারপরেও কিন্তু আমি একটু আলু অ্যাড করে দিলাম, কেন বাচ্চারা তো মাছ খাবে না, তাদের খাওয়ার জন্য তো ভাবতে হবে না, সেই জন্য একটু আলু অ্যাড করে দিলাম। আর ব্যাস সবজির রাজা আলু, তাকে তো একটু দিয়ে চলেই, ঠিক আছে। আর আলুটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে, যেরকম মাছ ভেজেছি সেরকম করেই কিন্তু আলুটাকে ভেজে নেব, ঠিক আছে। আর আলু দিলে কিন্তু সবজিটা ভালোই লাগে খেতে, ঠিক আছে। আর দেখো, আমরা কিন্তু সবজি দিয়েই মাছটা বেশি খাই। আর এইখানের লোক এবার তাহলে কী খেতে জানে, এরা তো আমার লাগে কিছুই খেতে জানে না, কী করে কী খেতে হয়, ঠিক আছে না। যেরকম আমরা বাঙালি, দেখো হারা সবজি যেরকম মাছ মাংস সেরকম খায়, ঠিক আছে, সব কিছু কিন্তু আমরা বরাবরে আছে। আর এরা কিছুই খেতে জানে না, কী জানবে, শুধু মাছ শুধু পেঁয়াজ রসুন। আরে পেঁয়াজ রসুন দিয়ে ছাড়াবি, সবজি দিয়েও তো খাওয়া যায়, ঠিক আছে। আমরা যেরকম অনেক রকমের সবজি দিয়ে খাই, এরা কিন্তু খায় না। এরা যদি বলি যে পেঁয়াজ রসুন দিইনি মাছের ভিতরে, মতলব সবজি দিয়ে রান্না করতে পারে, কী করে খাও তোমরা, ওদের গন্ধ করে না। আমি কি, আরে ভাই, মাছটা যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও তাহলে আবার কিসের গন্ধ, হ্যাঁ। তোমরা তো ভালো করে ধুতেই জানো না কী করে মাছ ধুতে হয়, ঠিক আছে, তাহলে খেতে কেন। আর কাঁচা মাছ রান্না করলে তো একটু দুর্গন্ধ বলবে, আর তোমরা হলো কাঁচা মাছ, যে কোনো মাছই কাঁচা মাছ রান্না করো তাহলে কি খেতে তো একটু গন্ধ লাগবে, ঠিক আছে। আর আমরা তো কাঁচা মাছে একটু কমই খাই, সব মাছ কিন্তু আমরা কাঁচা খাই না, ঠিক আছে না।
ভেজেই বেশি খায়। আর দেখো সেই আলুগুলো ভাজা হয়ে গেছে, তার ভিতরে কিন্তু আমি দেখো একটু জিরা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, খাড়া গরম মশলা দিয়ে কিন্তু তুলে রাখলাম। এই মশলাটা তুলে তারপরে লাস্টে দিলে কিন্তু একটা গন্ধ কয়, এই গন্ধটা কিন্তু আমার অনেকই ভালো লাগে। এই পিলে রান্না করে খেয়ে দেখো বন্ধু, অনেকই কিন্তু টেস্ট লাগে। ঠিক আছে, যখন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে কী করেছে, একটু গন্ধ ছেড়েছিল। ঠিক আছে, গরম মশলার আর একটু জিরে ভাজার গন্ধটা কত সুন্দর সেই ছেড়েছিল। তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে তারপরে কিন্তু আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট যত পেস্ট ছিল সব আমি ব্যাস দিয়েছি। তারপরে একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যখন হয়েছিল, একটু ভালো গন্ধ বেরিয়েছিল পেঁয়াজ রসুনের ভাজা গন্ধ। তারপরে কিন্তু দেখো আমি পাউডারওয়ালা মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। ব্যাস ওই একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদটা তো দিতেই হবে। যখন মাছ রান্না করছি মাছের ভিতর যদি হলুদ না দিই তাহলে তো হবেই না। ঠিক আছে না, সেই জন্য দিয়ে দিয়েছি সব হলুদ মশলা গুঁড়ো সব দিয়ে একটু জল দিলাম, জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস আবার মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা কে কে এই ফলি মাছ খেতে ভালোবাসো একটু জানিও। আমার কিন্তু ভালো তো লাগে, লেকিন ওই যে বলেছি না, ওই যে কাঁটাগুলো আছে না, এই কাঁটাগুলোর জন্য ভয় লাগে। তাছাড়া তো খেতে তো ভালোই লাগে। আর এই মাছটা একটু ছোট ছিল না, আর বড় হলে তো ভালোই লাগে খেতে, লেকিন এই ছোট ছোট কাঁটার জন্যই ভয় লাগে। ভাই কাঁটা যদি গলায় ফেসে যায় তাহলে তো যে জীবনের মতন মাছ খাওয়া বেরিয়ে যাবে। আর তারপরে দেখো মশলাটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারতো পুরো মশলার ভিতর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর যখন তেল ছেড়ে দিয়েছে ভাববে যে ব্যাস মশলাটা তোমার ব্যাস ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে কিন্তু তারপরে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু মশলার ভিতর ভালো করে মিশিয়ে দেবো, যাতে ভালো করে আলুর ভিতরে মশলা চলে যায়। ঠিক আছে, ব্যাস ভালো করে ভাজা তো হয়েই গিয়েছে, দেখতেই পাচ্ছে। এমন করে কিন্তু ভালো করে ভেজে নেবে। যদি একটু মশলা কাঁচা থাকে কিন্তু একটা কিরম একটা গন্ধ আসবে, খেতে পারবে না, ভালোও লাগবে না। ঠিক আছে, তারপরে দেখো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম জল। দেখো আজকে কিন্তু আমি কাঁচা জলই দিয়েছি, কেন পাশে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আমার ডিনার হচ্ছে, ডিনার তৈরি হচ্ছে। ঠিক আছে, আজকে রাত্রে হবে মাছের ঝোল, পলি মাছের ঝোল। দেখো তারপরে জলটা দিলাম পরিমাণ মতন দিয়েছি, বেশি কিন্তু দিইনি। ঠিক আছে, তারপরে ঢেকে দিয়েছি, ঢেকে দেখো কত সুন্দর কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, জল সবজিটা টকবক করে ফুটছে। তারপরে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু আগে দিলে হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু ভেঙে হালুয়া বানিয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য মাছটা যখন সবজিটা তোমার ভালো করে টকবক করে ফুটবে তখনই কিন্তু মাছটা দেবে। তারপরে মাছটা দিয়ে তারপরে আবার দেখছিলাম আলুটা ভালো করে গলেছে তো, হ্যাঁ গলে গিয়েছে। দেখো সবজিটা কিন্তু একদম লাস্টের দিকে ওই যে মশলাটা রেখে দিয়েছিলাম জিরে ভাজা আর ওই যে গরম মশলা ভাজা তেলের থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি বেটে। তারপরে দেওয়ার পর কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে এমন করে কিন্তু মাছ রান্না করে, শুধু ফলি মাছ নয় যে কোনো মাছ এমন করে রান্না করে খেয়ে, আলু দিয়ে পাতলা ঝোল করে এই যে পেঁয়াজ রসুন দিয়ে। ঠিক আছে, বাঙালিদের আর ইউপিদের ব্যাস মিশিয়ে একটা সবজি, দুই জায়গার বাঙালিদের আলু আর ইউপিদের ব্যাস পেঁয়াজ রসুন দিয়ে ব্যাস একটা হয়ে গেল মাছের একটা পাতলা ঝোল। আর দেখো এই ঝোলটা খেতে কিন্তু অনেকই ভালো লেগেছিলো, যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও হয়েছিল। আর গন্ধটা যা বেরিয়েছিল তোমাদের আর কি বলবো বন্ধুরা। ব্যাস তোমরা একটু ট্রাই করে দেখো এই রেসিপিটা কেমন রান্না করলে কেমন লাগে খেতে। আমার তো অনেক ভালো লেগেছে বন্ধুরা। আজকের মতন এটুকু, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।